বারবার একঘেয়েমি মটন রান্না করে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বানানোর পদ্ধতিটাও দেখবেন আলাদা আর টেস্টটাও কিন্তু ইউনিক হয়। মহারাষ্ট্রের এই ওয়ান অফ দ্য সিগনেচার রেসিপিটা একবার আমার কথা মতো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন কোলাপুরি। তাহলে এই কোলাপুরি মাটন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মাটন, যার পিসগুলো দেখুন আমি একটু এরকম বড় বড়ই রেখেছি, মোটামুটি 70 থেকে 80 গ্রামের মতো। এবারের মধ্যে দিয়ে দিন 2 চা চামচ আদা রসুন বাটা। আমি এখানে 2 বড় চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আর আদা রসুনের পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারই সাথে যাবে 1 বড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে যাবে হাফ চা চামচ হলুদ। তারপর 2 চা চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আচ্ছা, এবার আমি আপনাদের কোলাপুরি মশলাটা বানিয়ে নেবো। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট শুকনো নারকোল, যেটাকে আপনাদের এইভাবে মাঝখান থেকে প্রথমে কেটে নিতে হবে। আমি এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি কিভাবে এটা আপনারা কেটে নেবেন। প্রথমে এইভাবে 1/2 করে নেবেন। আর এখানে আপনাদের এই হাফ অংশটাই লাগবে, পুরো নারকোলটা দেওয়ার দরকার নেই। মোটামুটি 1.5 কেজি মাটনের জন্য আপনাদের লাগবে 80 গ্রাম মতো শুকনো নারকোল, যেটাকে এবার আমি এইভাবে পাতলা করে কেটে নেব। এই শুকনো নারকোল যদি একদম বাজারে ইজিলি অ্যাভেলেবেল, তাও যদি আপনারা এটা না পান, সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রেশ নারকোলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার দেখে নিন এই মশলাটা বানানোর জন্য আপনাদের আর কি লাগবে। এবার এই মশলার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো গোটা ধনে 2 চা চামচ আমি এখানে নিয়ে নিয়েছি। আর তারই সাথে নিয়ে নিয়েছি 8টা ছোটো এলাচ, 1 চা চামচ মৌরি, 6টা লবঙ্গ, 8টা শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 1/3 চামচ শাহি জিরে, তার সাথে 1 চা চামচ গোটা জিরেও এখানে লাগছে। তারপর লাগবে একটা দারচিনির টুকরো আর 1 চা চামচ গোটা গোলমরিচ। এবার এই সব মশলাগুলোকে কুক করার জন্য আমি একটা লাগান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর পাত্র, কড়াই বা লাগানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই স্টেজে আপনাদের খুব বেশি তেল লাগবে না, 30 ml মতো দিয়ে দিলেই হবে, কারণ পরে আমি এখানে আবারও তেল ব্যবহার করব। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেবো, আর তারই সাথে দিয়ে দেবো কেটে রাখা নারকোলটাও। আচ্ছা, এবার এটাকে ভালো করে মেশাতে থাকুন। আপনাদের আমি আগেই বলেছিলাম রেসিপিটা কিন্তু একটু ইউনিক, বাট টেস্টও দেখবেন একদম আলাদাই আসবে। এরপর মশলাটা যখনই দেখবেন হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে আপনাদের ভালো করে কুক করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর নারকোলটা একদম ব্রাউন হয়ে আসছে। আপনাদের এখানে খুব বেশি তেল এই কারণেই ব্যবহার করতে বারণ করলাম, কারণ নারকোল থেকেও কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে, তাতেই দেখবেন পেঁয়াজটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর নারকোলটা কিন্তু এখন পারফেক্টলি ব্রাউন হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 5টা টমেটোকে এইভাবে ওয়েজেস করে কেটে নিয়েছি, যেটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর নারকোলের সাথে। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে গিয়ে গলে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোটা পারফেক্টলি গলে যাবে। আর ততক্ষণ আপনাদের এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে ডাইরেক্টলি আমি এটাকে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করার জন্য। আর এটাকে তুলে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন।
এবার এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করছি মাটনটাকে কুক করার জন্য। খুব বেশি নয়, 30 ml মতো দিয়ে দিলেই হবে। আর এই তেলের সাথে অ্যাড করে দিন অল্প একটু চর্বি। মাটন ফ্যাটটাকে আপনারা এইভাবে একটু হালকা ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি গলে যাবে। মাটন কেনার সময় আলাদা করে একটু চর্বি অবশ্যই নিয়ে নেবেন এই রেসিপিটার জন্য, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। মাটনের ফ্যাটটা একটু গলে আসলে আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে কষিয়ে নিন। এবার মাটনটাকে যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ এটাকে এইভাবেই কুক করে নিন। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে এটাকে আপনাদের কুক করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটন থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে, আর তার সাথে সাথে মাটনের কালারটাও কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে কষতে থাকুন। এটা আপনারা যত কষবেন দেখবেন এর কালারটাও চেঞ্জ হবে, আর এর টেক্সচারটাও কিন্তু আলাদা আসতে থাকবে। এই স্টেজে এটা কিন্তু ছিটকাতে পারে, যেহেতু এর মধ্যে এখন অলরেডি ময়েশ্চার আছে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 25 থেকে 30 মিনিটের জন্য। বাট মাঝে মাঝে একবার দুবার ঢাকাটা সরিয়ে কিন্তু মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। প্রায় 25 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করছে, আর মাটনটা কিন্তু এই স্টেজে বেশ অনেকটা এখন কুক হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো। এবার যাতে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে আমি দিয়ে দেবো জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো, আর তারপরে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো মিনিমাম 40 মিনিটের জন্য, যাতে মাটনটা পারফেক্টলি কুক হয়ে যায়। আপনারা চাইলে এই স্টেজে কিন্তু এটাকে প্রেসার কুকারেও কুক করে নিতে পারেন। এবার ফাইনালি 45 মিনিট পরে আমি আর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর কালারটা এখন কতটা সুন্দর লাগছে। এবার ফাইনালি এটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নেবো। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।